ফারুককে বলবো ডাক্তার এবং ওষুধ সহ ফ্রি উপকরণ একটা করার জন্য সম্পূর্ণ খরচ আমি দিব। এইখানে অপরূপ টিভি অনলাইন। পাহাড়তলী থানা অন্তর্গত 12 নং সরাইপাড়া ওয়ার্ডে ভেলোর দিঘির সমাজের উদ্যোগে আজ 6 অক্টোবর 2025 সোমবার বাদে এশা সমাজ কার্যালয়ে কার্যকর কমিটির উদ্যোগে সমাজের এসএসসি ও সমমান দাখিল 2025 সালের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং কবর খোঁড়ানোকারীদের সম্মাননা এবং সমাজের নতুন কার্যকর কমিটি 2025-27 ও সমাজে অন্তর্গত নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরা সবাই জিপিএ 5 নিয়ে উত্তীর্ণ হয়েছে। আপনারা অবশ্যই সাদিয়া আক্তার জেবা, ফারিয়া, পিতা শাহাদুল্লাহ নওশাদ, পিতা তোহান, মহিউদ্দিন তাসিম, পিতা মামুন তুহিন, পিতা নওরিন হাসনাত জিসান, পিতা হাসমত আলী। এসএসসি পরীক্ষা কার্যকর কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ বাবুল হক, সাবেক কাউন্সিলর 12 নং ওয়ার্ড ও সাবেক সভাপতি পাহাড়তলী থানা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী বাতু, সদস্য সচিব 12 নং ওয়ার্ড বিএনপি, হারুন ব্যাক, সাবেক সহসভাপতি ছাত্রদলের চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম, ফারুক উদ্দিন খান আহ্বায়ক জিয়া মঞ্চ পাহাড়তলী থানা, আবুল হাসনাত নাজাদ সংগঠক 12 নং ওয়ার্ড যুবদল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যকর কমিটির সাধারণ সম্পাদক আলী রেজা, সহসভাপতি শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন, সম্পাদক নুরুদ্দিন খান, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সদস্য বশর, ইলিয়াস, পারভেজ, মামুন। আরও উপস্থিত ছিলেন এলাকাবাসীর ব্যক্তিগণরা। মানুষ উপকার হবে এই ধরনের ডাক্তার বিভিন্ন প্রোগ্রাম আমি আমার ভাতিজা ফারুককে বলবো ডাক্তার এবং ওষুধ সহ ফ্রি উপকরণ একটা করার জন্য সম্পূর্ণ খরচ আমি দিব। এইখানে আমার লোক থাকতে হবে, ডায়াবেটিসের থাকতে হবে এবং বিভিন্ন চোখের না, চোখেরটা এটা বিভিন্ন জায়গা হয় কিন্তু অন্যটা হয় না। চোখের চিকিৎসা সবাই দেয় কিন্তু হার্টের রোগী, ডায়াবেটিস বিভিন্ন ধরনের কয়েকজন ডাক্তার যেন ব্যবস্থা করে ফারুককে বলবো। তারপরে সমাজের লগে সহযোগিতা করে আমরা ওদেরকে ওষুধ সহ দিব। যেহেতু আমাদের পরিবারের মধ্যে অনেক গরিব মানুষ আছে, ট্রিটমেন্ট পাইতেছে না, ডাক্তারের কাছে গেলে 500 টাকা, ও দুনিয়ার টেস্ট লিখিতে 3000-4000 টাকা। এটা আমার তো বিরক্ত লাগে। আমি একবার দাবাই কিনলে এটা 1 বছর খাই, 2 বছর খাই, ডাক্তার বানাবার জন্য পারলাম না। আমার আর বয়স কোথায়, আমি দেখবো কোথায়? আমি তো দেখবো না ভাই। দোয়া করেন একটা ডাক্তার বানাই দেখে ফ্রি ট্রিটমেন্টের জন্য মানুষের। এখানে আগে দেখুন মৃত্যুবরণ করেন, আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আসলে মানুষের হায়াত মতের কোনো সময়সীমা থাকে না। আল্লাহ যখন যাকে চাইবেন তাকে ডাক দিলে তাকে সাড়া দিতে হবে। যাই হোক, যেহেতু একটি সমাজ একটা সময় যখন এলাকায় কোনো অন্যায় অবিচার এবং দায়িত্ব থাকতেন, দায়িত্বের প্রতিনিধিত্ব করতেন, তারা এই বিচারের কার্য পরিচালনা করতেন। তখন কিন্তু আইন আদালত তেমন একটা মানুষ সাধারণ মানুষ চিনতেন না। আসলে এটা অনেকটা
বিলুপ্তির পথে আমি বলবো। বর্তমানে বেলুয়ার দিঘির সমাজের যে উদ্যোগ, আমি এই উদ্যোগকে স্বাগতম জানাই এবং এত সুন্দরভাবে বেলুয়ার দিঘি সমাজ পরিচালনা হয়, ওনারা যেভাবে নির্বাচিত হন সুষ্ঠু, আমাদের অত্র সমাজে বা অত্র এলাকায় সেটা হলো মাদক। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি বাহানুর বিএনপির পক্ষ থেকে আমি যতটুকু সাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা মাদকের ব্যাপারে একটু সোচ্চার হবেন। আগামীতে মাদকের ব্যাপারে আপনাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ মাদক নিয়ে। কারণ একটি সমাজে যদি মাদক দূর করতে না পারেন, ওই সমাজে যতই আমি অনেক শিক্ষিত ছেলে মেয়ে দেখতেছি ইদানিং তারা সমাজ থেকে বিপদগামী হয়ে যাচ্ছেন, তারা মাদক সেবন করতেছেন, তাদের মস্তিষ্ক বিকৃতি করতেছে। 2003 সাল থেকে আমরা এই কার্যকরী কমিটি মোটামুটি আমি এবং আমাদের সহসভাপতি আমরা কয়েকজন মিলে 2003 সাল থেকে আমরা এই সমাজের দায়িত্ব পালন করে আসতেছি। সেক্ষেত্রে আমাদের আজকে প্রায় 24 হইতে 25 বছরের আমরা সমাজের দায়িত্ব পালন করে আসতেছি। এবং আজকে আরেকটা আপনারা শুনলে খুশি হবেন, আমাদের আজকে নতুন আমাদের এখানে অনেক ভাইরা আছে, আমাদের গঠনতন্ত্রের মধ্যে আছে যে এই আমাদের এলাকাতে যারা 15 বছর ধরে আপনার ঘর করে বসবাস করবেন তাদেরকে যাচাই বাছাই করার পরে আমরা তাদেরকে, এরা যদি আমাদের ইচ্ছা থাকে আমাদের সমাজে আসার জন্য, তাহলে আমরা ওনাদেরকে যাচাই বাছাই করার পরে আমরা গ্রহণ করবো। রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। আসলে এত সুন্দর একটা আয়োজন, একটা সমাজ যে একটা ছাত্রদেরকে স্বীকৃতি দেয়, এটাই প্রমাণ যে এসএসসি পরীক্ষা মানুষের জীবনের সর্বপ্রথম একটা ধাপ। এইভাবে যারা একটা সমাজ থেকে স্বীকৃতি দিতে পারছে তাদের লক্ষ্য কিন্তু অনেক দূরে। একটা সমাজ থেকে যারা স্বীকৃতি পাচ্ছে তাদের এই সহযোগিতা কিন্তু অন্যান্য জায়গায় নাই। আমি আমার ছোট ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যে সমাজ থেকে যে স্বীকৃতি পেয়েছেন ওই স্বীকৃতি স্বরূপ আপনারা সমাজকে দিবেন। সঙ্গে উদ্ধার করে দিয়েছেন এবং আমি দেখেছি যে প্রি কোচিং এর ব্যবস্থা করছে, যে সমস্ত ছেলে মেয়েরা স্কুলে পড়ে বা কোচিং করতে পারে না তাদেরকে তারা বিনামূল্যে এখানে ফ্রি কোচিং এর ব্যবস্থা করছে। পাশাপাশি আমি আরো দেখেছি তারা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে, আমি নিজেও সেটার সাথে সম্পৃক্ত ছিলাম। ছেলে মেয়েদেরকে যদি আপনার উৎসাহ দেওয়া যায়, ভবিষ্যতে আমাদের সমাজের থেকে অনেক জুয়েল ছেলে মেয়ে বের হবে। সমাজ ভালো ভালো কাজ তাদের কাছ থেকে পেয়েছে বলেই তাদেরকে আবার পুনরায় সাপোর্ট করেছেন। তো এই ভালো কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে যারা এসএসসি দিচ্ছে বা এসএসসি পাস করছে তাদেরকে সম্মাননা জানানো। তো এটা আসলে আমাদের জন্য হয়তো একটা ফর্মাল ইস্যুস যে আমরা হয়তো তাদেরকে একটা ক্রেস্ট দিচ্ছি বা ভালো কথা বলছি দু চারটাই। উদ্দেশ্যে আসলে কি আমাদের যে সন্তানরা যারা শুনেছে তোমার বক্তব্য, মা বাবা পড়ালেখা করে তোমাদেরকে কিভাবে করে এই আল্লাহ ছাড়া কেউ জানে না, কিভাবে টাকা খুলি আনি তোমাদেরকে খরচা দিতে হয়, পড়ালেখার ইয়া দিতে হয়, কোচিং সেন্টার দিতে হয়, পড়ালেখা দিতে কলেজে দিতে হয়, ওটা প্রতিদিন দেবে। আমরা আশা করি আমাদের এই ছেলে মেয়েদের মধ্য থেকে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের গৌরব। আর তোমাদের থেকে দেখে তোমাদের ছোট ভাই বোনেরা আশা করে এর সামনে যেরকম আমরা ক্লাস দিচ্ছি তোমাদেরকে, এরা এরকম তোমাদেরকে অপরূপ